কথায় আছে ভক্তিতেই শক্তি আর শক্তিতেই মুক্তি। কলকাতার দক্ষিণে আমাদের একটা মহান সতীপীঠ রয়েছে যার নাম কালীঘাট মন্দির। আজকে কালীঘাট মন্দিরের কিছু জানা অজানা কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করা থাকলো। হয়তো কিছু জিনিস জানেন, হয়তো কিছু জিনিস জানেন না। আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেই বিষয়গুলো নিয়ে কোনো একটা মন্দিরে গেলেই আমাদের সবচাইতে বেশি প্রয়োজন। প্রথমত, কেউ যদি পার্সোনাল গাড়ি নিয়ে যান, কার পার্কিংয়ের একটা বড় সমস্যা এই কালীঘাট মন্দিরে আছে। সেটা কিভাবে আপনি সলিউশন পাবেন সেটা আজকে জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা বেশি বড় হবে না, কারণ সবাই আমরা জানি সময় ভীষণ মূল্যবান। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে কিভাবে এবং কখন পুজো দিতে পারবেন, মন্দির খোলার সময়, বন্ধ হওয়ার সময়, যেটা ভীষণ জানা প্রয়োজন। এবং সর্বশেষ কিছু জিনিস আমাদেরকে এড়িয়ে চলতে হয়। কি কি জিনিস এড়িয়ে চলতে হবে এই মন্দিরে আসলে সেটাও আপনাদের জানা প্রয়োজন, তাহলে আপনাদের অসুবিধায় পড়তে হবে না। আমি সঙ্গে রয়েছি আপনাদের সাথে সুজিত। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা। কলকাতার যে কোনো প্রান্ত থেকেই ট্রেন, বাস অথবা প্রাইভেট গাড়িতে আপনি ডাইরেক্ট কালীঘাট মন্দিরে চলে আসতে পারেন। আর এখন গুগল ম্যাপের সহযোগিতায় এটা অসম্ভব ব্যাপার তো কিছুই নয়। কালীঘাট মন্দিরের বাইরেই অনেক দোকান থাকে যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। যদি কেউ প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চান, তাদের দোকান থেকে যদি পুজোর সামগ্রী নেন, তাহলে কিন্তু তারা আপনার মূল্যবান গাড়িটা রাখতে সাহায্য করবে। আপনি নিশ্চিন্তে তাদের দোকানে আপনার গাড়িটি রেখে তাদের কাছ থেকে ডালি নিয়ে এবং তাদের কাছ থেকে পান্ডা সহযোগে আপনি এই মন্দিরে কিন্তু প্রবেশ করতে পারবেন। মন্দিরে পুজো দেওয়ার জন্য দুটো লাইন হয়, একটা হচ্ছে জেনারেল লাইন আর একটা স্পেশাল লাইন। আমরা কিন্তু স্পেশাল লাইনে দাঁড়ালাম, তাতে আমাদের পুজো দিতে সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট। এটা একটা ভালো সুবিধা আছে, তার কারণ হচ্ছে আপনি যে দোকান থেকে পান্ডা নেবেন সেই দোকানের পূজারি আপনাকে খুব তাড়াতাড়ি পুজো কারিয়ে দেবে। কারণ হচ্ছে আপনার গাড়িটা ওখান থেকে সরাতে হবে। আপনি যদি ওখান থেকে না সরেন তাহলে তো অন্য গাড়ি তারা রাখতে পারবে না। সেই জন্য এটা তাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আপনার পুজো খুব তাড়াতাড়ি এবং অনায়াসেই দিতে পারবেন। পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি, আমাদের খুব ভালোভাবে পুজো হলো, মাকে দর্শন করলাম। যদিও বা মায়ের ছবি বা বিগ্রহ এখানে সেইভাবে তো দেখানো যায় না, তা হলেও আমি চেষ্টা করলাম যে একটা ছবি আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে মায়ের মূর্তি, আর এটা হচ্ছে বলিঘর, এখানে বলি দেওয়া হয়। কথিত আছে এই মন্দিরের চূড়ায় যে 3টে কলস রয়েছে, এই 3টে কলস মুকেশ আম্বানি দান করেছিলেন, কারণ এই 3টে কলসই সোনার। আমাদের যে পুরোহিত পুজো করেছিলেন উনিও সেম কথাই বললেন। এবার বলি, আপনি কালীঘাট মন্দিরে আসলে পূজা কিভাবে দেবেন। জেনারেলি শনি আর মঙ্গলবার দিন অসম্ভব ভিড় হয়, এছাড়া রবিবার দিনও ভিড়টা বেশি হয় ছুটির জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মন্দিরে আপনাকে জানতে হবে কখন মন্দির বন্ধ থাকে। দুপুর 1টা থেকে 4টে এবং রাত্রি 9টার পরে বন্ধ হয়ে যায় মন্দির পুজোর জন্য। সুতরাং সকাল 6টা থেকে দুপুর 1টা আর বিকাল 4টে থেকে রাত্রি 9টা আপনি যে কোনো সময় আসলেই পুজো দিতে পারবেন। কালীঘাট মন্দিরে প্রধানত 5টি দরজা আছে, মানে 5টি প্রবেশ দ্বার আছে। এই 5টি দ্বারই কিন্তু খোলা থাকে যে কোনো সময় পুজোর জন্য। এবং এই মন্দিরের বাইরে বিভিন্ন দোকান রয়েছে, প্রসাধনীর দোকান, যেখান থেকে আপনি মা কালীর বিভিন্ন বিগ্রহ থেকে শুরু করে বিভিন্ন পূজার সামগ্রীও কিনতে পারেন। আমরা এখন মন্দির থেকে পুজো দিয়ে বেরোচ্ছি, পুজো দেওয়া হয়ে গেল। গাড়িটা এখানে পার্ক করে দিলাম এদের পার্কিংয়ে। এখন খেতে এসেছি আমরা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, তাই খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে যাবো। কালীঘাট মন্দিরে অ্যাকচুয়ালি এতটা ভিড় হওয়ার কথা নয়, মানে এটা ক্রিয়েটেড ভিড় যা মনে হলো, কারণ এই ভিড়টাতে তৈরি করেছে ওরা নিজেরাই। এত পান্ডা মন্দিরের মুখটার সামনে দাঁড়িয়ে রয়েছে, প্লাস একদম গেটটার মুখে দাঁড়িয়ে রয়েছে, মানে মায়ের দর্শন করাটাই একদম খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। বিশেষ করে বয়স্ক মহিলাদের বা পুরুষদের ক্ষেত্রে তো খুবই সমস্যা হয়। আমরা এখন কোথায় আছি? এটা
তো বিরাটি ক্রস করলাম, বিরাটি ক্রস করলাম সিগন্যাল সামনে। আমি বলি তো, বলো। বিরিতে ক্রস করে আমরা এখন দিনদা বাড়ি যাচ্ছি। এইটা বলার ছিল। হ্যাঁ তোমাকে কিন্তু আজকে পাঞ্জাবিটা হেভি লাগছে, হ্যাঁ সে পাঞ্জাবিটা খুব সুন্দর। ঠিক আছে। কালীঘাটের কনক্লুশনটা বাড়িতে গিয়ে দিতে হবে, কারণ সেই। কালীঘাটের প্রচুর কনক্লুশন আছে। সেই কারণ যারা প্রথমবার আসবে তারা পুরো বোকা হয়ে যাবে, কারণ ভালো। এখানে বোকা করা হয়, বোকা বানানো হয়। তো একদম বাড়িতে ঠিক। গিয়ে বলছি ডিটেলসটা আর কি, কনক্লুশন পার্টটা, যাতে আমরা যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যাতে তোমরা না করো। আমাদের ভুল না হয়নি, ভুল হয়নি, কিন্তু আমরা যাই হোক মানে টকতে ঘুরে- ঢুকেছি। আমরা এরকম মন্দিরে না ঘুরে ঘুরে আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ডেফিনেটলি। ওই জন্য আমরা একদম নিজেদেরকে মন শক্ত করেই মন্দিরে যাই, পরিষ্কার। সেটাই। ওই জন্য ঘড়িতে বাজে এখন 2:51। এবার বলি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কোন জিনিসগুলো এড়িয়ে চলবেন। এই মন্দিরে আসলে আপনাকে অনেক পান্ডা, অনেক পূজারী অনেক রকমভাবে প্রলোভন দেবে, অনেক রকমভাবে ভয় দিতে পারে। কারোর ভয়ে কর্ণপাত না করে আপনি এখানে যে কাজের জন্য এসেছেন, যে উদ্দেশ্যে এসেছেন, সেটা হচ্ছে মাকে পুজো দেওয়া, অবশ্যই সেটাই করুন। আর কোনো দিকে কান না দিয়ে আপনি নির্বিঘ্নে পুজো দিয়ে বাড়ি ফিরুন। সবাই সাবধানে থাকুন, নিশ্চয়ই মা আপনার সকল মনোবাসনা পূর্ণ করবেন। জয় মা কালী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।